আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে সৃজনশীলটি নিয়ে এসেছি, এই অঙ্কটি হচ্ছে অনুপাত সমানুপাতের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। অঙ্কটি কি দেওয়া আছে আমাদের, এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে ক নম্বর প্রশ্নটি কি বলছে আমাদের, এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমরা লিখবো যে দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এখন আমরা জানি যে অনুপাত মানে হচ্ছে ভাগ। যদি এরকম থাকে যে এক্স অনুপাত হচ্ছে আমাদের ওয়াই, তার মানে আমাদের কি এক্সটা হবে উপরে আর ওয়াইটা কি হবে আমাদের নিচে। সেম ভাবে এখানে আমাদের কি এ হবে উপরে আর বিটা কোথায় হবে নিচে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে এ বাই বি সমান, এখানে আমরা কি লিখতে পারি বি বাই সি। এখন যদি এটাকে আমরা আর গুণ করি তাহলে মানে বি বি গুণ করলে কি হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর এ দিয়ে সি কে গুণ করলে কি হচ্ছে আমাদের এসি। অর্থাৎ এখানে আমরা দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে বি স্কোয়ারের মান হচ্ছে এসি বা এসি সমান আমরা কি লিখতে পারি বি স্কোয়ার। এখন ক নম্বর প্রশ্নটি আমাদের কি বলছে যে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে এখন আমরা কি করব, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেবো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেম ভাবে নিচে ওইটাকে আমরা বি কে এ বিবেচনা করব আর সি কে বি বিবেচনা করব, তার মানে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা কি হচ্ছে আমাদের সূত্র। এখন শুধু আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো, যেহেতু এখানে আমাদের বি স্কোয়ারের মান কি আছে আমাদের এসি, বা কোথাও যদি আমাদের এসি থাকে তার পরিবর্তে আমরা বি স্কোয়ার বসাতে পারি। তাহলে এখানে উপরে যা আছে তাই থাকবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস, তাহলে এখানে বি স্কোয়ারের মান কত হচ্ছে আমাদের এসি। সেম ভাবে নিচেও বি স্কোয়ারের মান কত হচ্ছে আমাদের এসি প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন উপরে থেকে আমাদের কি কমন যায়, এ কমন যায়। এ কমন নিলে এখানে কি থাকছে এ প্লাস 2b প্লাস কি থাকছে আমাদের সি, আর নিচে থেকে আমাদের কি কমন যায় সি। সি কমন নিলে এখানে আমাদের কি থাকছে এ প্লাস 2b প্লাস সি। এখন উভয় পাশ থেকে উপরে নিচে থেকে আমরা এটা যদি কেটে দিই তাহলে এখানে আমাদের উপরে কি থাকছে এ আর নিচে কি থাকছে আমাদের সি। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার। খ নম্বর প্রশ্নটি আমাদের কি বলছে যে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³ এটা আমাদের প্রমাণ করতে বলছে। তার মানে আমরা যে কত একটি মান পেয়েছি যে বি স্কোয়ার সমান এসি, এই মানটি লিখে আমরা LHS এ শুধু মানগুলো বসিয়ে দেব। সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে ক হতে পাই বি স্কোয়ার সমান কত এসি, আর LHSটা আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা কি করব, যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারটাকে আমাদের এটার সাথে গুণ আবার এটার সাথে গুণ আবার এটার সাথে গুণ, আমরা প্রত্যেকটির সাথে গুণ করে দেব। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে বা, অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ করলে এটা যেন কি হবে উপরে 1 এর সাথে গুণ হবে, আর 1 এর সাথে গুণ করলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই কি হবে a³ প্লাস সেম ভাবে এখানেও কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই b³ প্লাস এখানেও কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই c³। এখন এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে কি থাকবে এ, আবার এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে কি থাকবে বি, আবার এটা দ্বারা যদি এটাকে কাটি তাহলে কি থাকবে আমাদের সি। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি এখানে আমাদের বি স্কোয়ারের মান কত, আমরা লিখতে পারি এসি ইন্টু সি স্কোয়ার যা আছে ওইটাই থেকে যাবে বাই এ প্লাস, আর এখানে আমাদের এ স্কোয়ার বা সি স্কোয়ার কোনোটিরই মান নেই। সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে লিখতে পারি যে এ সি তার হোল বাই বি প্লাস, আবার এখানে আমরা কি করতে পারি বি স্কোয়ারের পরিবর্তে এ সি বসাতে পারি। তার মানে বি স্কোয়ারের মান কত হচ্ছে এ সি বাই কত সি। এই সি কেটে দিতে পারি, এই এ কেটে দিতে পারি। তাহলে এই সি আর সি স্কোয়ার গুণ করলে কি হচ্ছে আমাদের c³ প্লাস এসির মান কত হচ্ছে আমাদের, এসির মান হচ্ছে বি স্কোয়ার, এসির মান কত হচ্ছে আমাদের বি স্কোয়ার, তার উপর আবার কি আছে আমাদের স্কোয়ার বাই কত বি, আর এখানে এ স্কোয়ার আর এ গুণ করলে কি হবে আমাদের a³। এখন এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি যে a³ প্লাস, আর এখানে b⁴ কে আমরা যদি b দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে b³ প্লাস c³। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে। তার মানে আমাদের আর এস এর সাথে মিলে গেছে। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে সমান আর এইচ এস, এটা কি আমাদের প্রমাণ করতে বলছে। তার মানে আমরা লিখে দেবো
আশা করি এই অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ঘ নম্বর প্রশ্নটি আমাদের কি বলছে যে যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হয় তবে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতি। এবিসি কে ক্রমিক সমানুপাতি, অর্থাৎ আমাদের প্রমাণ যদি আমরা এটা বানাতে পারি যে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, তার মানে এটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। সেক্ষেত্রে আমরা যে মানটি আছে এটাকে আমরা লিখে নিব। লিখে নেওয়ার পর এখানে আমরা শুধু একটি কাজ করব, শুধু এইটুকু ব্যস্তকরণ করব, এইটুকুকে শুধু আমরা কি করব, ব্যস্তকরণ করব, অর্থাৎ এটা এই জায়গায় আসবে আর এটা যায় এই জায়গায় বসবে। এটা কি করণ আমাদের ব্যস্তকরণ। সেক্ষেত্রে এখন আমরা লিখব যে বা, তাহলে এখানে লিখব বি প্লাস সি হোল স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, তাহলে আর এটা জানে এখানে বসবে, তার মানে উপরে যা আছে তাই থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা শুধু কি করলাম, এইটুকুকে আমরা ব্যস্তকরণ করলাম, অর্থাৎ যে হোল স্কোয়ার গুলো আছে এগুলোকে আমরা উপরে রেখে দিলাম। এখন এটা কি হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটিকে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে যা আছে তাই থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, আবার এখানেও আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটাকে আমরা দুই পক্ষে যোজন বিয়োজন করব, অর্থাৎ এই পাশে আমরা যোজন বিয়োজন করব, আবার এই পাশে আমরা কি করব, যোজন বিয়োজন করব। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে বা বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, তার মানে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তার মানে এখানে কি হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আবার নিচে তাহলে কি যোজন বিয়োজন মানে কি আমাদের লব যোগ হর, অর্থাৎ লবের সাথে আমরা হরটা যোগ করে দিলাম। এখন লব থেকে আমরা হরটা বিয়োগ করবো, অর্থাৎ লবটা কি আছে আমাদের বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন হরটা বিয়োগ করে দেবো, তার মানে যার সামনে যে চিহ্ন আমরা বিপরীতটা দেবো, এটার সামনে প্লাস আমরা কি দেবো মাইনাস, আর এটার সামনে প্লাস আমরা কি দেবো মাইনাস। সেম ভাবে আমরা এখন এই পাশে আমরা যোজন বিয়োজন করে দেব, তাহলে এই পাশে আমাদের লবটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার সাথে এখন আমরা হরটাকে যোগ করে দেব, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা লব থেকে কি করব, হরটা বিয়োগ করব। লবটা কি আছে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন হর যার সামনে যে চিহ্ন এখন আমরা কি করব, বিপরীতটা দেবো, অর্থাৎ মাইনাসের এ স্কোয়ার মাইনাসের কি হবে বি স্কোয়ার। এখানে আমরা সাইড নোট দিতে পারি যে যোজন বিয়োজন করে, অর্থাৎ এখানে আমরা কি করছি, লবের সাথে হর যোগ আবার লবের সাথে হর বিয়োগ, সেম ভাবে এখানে আমরা তাই করে দিয়েছি। তাহলে নিচে বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কাটা যায়, আর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কাটা যায়। তাহলে এখন আমাদের এখানে উপরে কি থাকছে, বি স্কোয়ার একটার একটা দুইটা, তার মানে 2b স্কোয়ার প্লাস 2bc প্লাস 2c স্কোয়ার, আর নিচে শুধু কি থাকছে আমাদের 2bc সমান। সেম ভাবে এখানে আমাদের কি থাকছে 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার বাই নিচে কি থাকছে আমাদের 2ab। এখন উভয় পাশে আমরা নিচে থেকে 2 কেটে দিতে পারি, আবার এই বি কেটে দিতে পারি, বা তাহলে এখান থেকে আমাদের উপরে থেকে কি কমন যায়, 2 কমন যায়। 2 কমন নিলে আমাদের কি থাকছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার বাই সি সমান, আবার এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে কি থাকছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ। এখন উভয় পাশ থেকে আমরা উপরে থেকে এই 2 কেটে দিতে পারি। এখন আমরা শুধু এটাকে আড়াআড়ি গুণ করব, এটাকে শুধু এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এই এ দ্বারা সম্পূর্ণটুকুকে যদি আমরা গুণ করি, এ দ্বারা এটাকে গুণ করলে তাহলে কি হবে এ বি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার সমান, আবার সি দ্বারা এটাকে গুণ করলে আমাদের কি হবে এ স্কোয়ার সি প্লাস এ বি সি প্লাস বি স্কোয়ার সি, এটা হবে। তার মানে এখন আমাদের
এখন এই এ বি সি এটার সামনে প্লাস আর এই পাশে আনলে তাহলে কি হবে মাইনাস, তার মানে বা এটার সামনে প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাস, তার মানে প্লাস মাইনাসে কাটা যায়, সেজন্য আমরা উভয় পাশ থেকে এ বি সি আমরা কেটে দিতে পারি। এখন আমাদের এখানে প্রমাণ করতে হবে কি এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তার থেকে আমাদের একটি বিষয় সহজ হবে যে আমরা বি স্কোয়ার সমান এসি, এটার দিকে খেয়াল রাখবো যে আমরা বানাবো কি বি স্কোয়ার সমান এসি। তার মানে আমরা যত বি স্কোয়ার আছে সবগুলোকে বাম পাশ করব আর বি স্কোয়ার ব্যতীত সবগুলোকে কি করব আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার আর এটা কি হচ্ছে আমাদের বি স্কোয়ার, এই দুটাকে আমরা কি করব বাম পাশে নিয়ে আসবো। সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে এ বি স্কোয়ার আর এটার সামনে প্লাস, এই পাশে আনলে কি হবে আমাদের মাইনাস সমান, আর এই পাশে আমাদের কি আছে এ স্কোয়ার সি আর এটার সামনে প্লাস, এই পাশে আনলে কি হবে আমাদের মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি বি স্কোয়ার কমন নিলে কি থাকছে আমাদের এ মাইনাস সি সমান, আর এখান থেকে যদি আমরা এ সি কমন নিই তাহলে আমাদের কি থাকছে এ মাইনাস সি। ওই পাশ থেকে এ মাইনাস সি আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে আমরা আমাদের কি থাকছে বি স্কোয়ার সমান এ সি। এখন এটার পরিবর্তে যদি আমরা লিখি যে বা এ বাই বি সমান বি বাই সি, অর্থাৎ বি বি গুণ করলে বি স্কোয়ার আর এ দ্বারা সি কে গুণ করলে এসি। তার মানে এখন আমরা জানি যে ভাগ মানে কি অনুপাত, সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি যে অতএব এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তার মানে আমরা এখন লিখতে পারি যে অতএব এ বি সি ক্রমিক সমানুপাতি। এটাই কি করতে বলছে আমাদের দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, যেটা করতে বলবে আমরা সেটাই দিয়ে দেব। তাহলে আশা করি এই অঙ্কটি তোমরা খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।